নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালো আছি। আর চলছে বয়স আবার কি। আর দেখো ঠান্ডা ঠান্ডা চলে গেছে, একদম গায়ে কিছু নেই, চাদর না কোনো কিছু, সোয়েটার ফোয়াটার কিছুই নেই এখন। কেন কি ঠান্ডা নেই জন্য হলো। আর এখন তো আমি ঠান্ডা জল দিয়ে চান করছি, গরম জল লাগেও না। কেন কি আমাদের ট্যাঙ্কি জলটাই অলরেডি অনেকটা গরম হয়ে যায়, ওর জন্য গরম জল লাগে না চান করতে। আজকে এই এখন সব কাজ হয়ে গেছে আমার, একদম সারা কাজ টাজ করে তারপরে এখন রান্না করতে এসেছি। আজকে ওনার বাড়িতে, এই জন্য আমি রান্নাটা করব আস্তে ধীরে সুস্থ করব, একদম গরম গরম রান্না হবে, গরম গরম খাওয়া হবে। ঠান্ডা খেতে ভালো লাগে না, ওর জন্য সব কাজ সেরে টেরে একদম চান দান ঘর টর পুছো টুছো জামাকাপড় উঠিয়ে সুন্দর করে সব কিছু গুছিয়ে এসেছি। আর রান্নাও তো সেরকম কিছু না, রান্নাও তো কতক্ষণই লাগে, বেশিক্ষণ তো লাগে না রান্না করতে। তো ওর জন্য ভাবলাম যে না, সব কাজ করেই তারপর রান্নাটা করি, সেটা ভালো হবে না। আর এইখানে আজকে রান্না হচ্ছে এখন মাসকলাইর ডাল হবে আজকে। মা কটা মাসকলাইর ডালের গুঁড়ো দিয়েছিল, সেই মাসকলাইর ডাল রান্না করব। এবং মাসকলাইর ডালটা কী দিয়ে রান্না করব সেটা বুঝতে পারছি না। তো এখন কটা ঘরে সিম ছিল, চুলকাচ্ছে কেন জানি না, ঘরে কটা সিম ছিল, সিম দিয়ে জানি না কেউ মাসকলাইর ডাল সিম দিয়ে খেয়েছে কিনা। আমি তো প্রথম রান্না করছি আজকে, জানি না কী হবে, দেখা যাক কতটা কি ভালো হবে। এমনি মাসকলাইর ডাল সবসময় মানে লাউ নয়তো ডাঁটা বাটা দিয়ে মাছ ফাছ দিয়ে রান্না হয়, কিন্তু আজকে মাছ আছে, বড় মাছ খেতে ভালো লাগছে না। দেখি একদিন ছিম দিয়ে রান্না করে খেয়েই দেখি না কিরকম হয়, বা কিছু নতুন কিছু ট্রাই করতে হয়। তাই আজকে এখন এটা দিয়ে রান্না করে দেখবো। আর ওইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে এই হাঁড়িতে ছোট হাঁড়িতে ডাল করব, আর ছোট হাঁড়িতে ভাত বসিয়েছি কেন কি না কালকের অনেক ভাত রয়ে গেছে, রাত্রেবেলা তো ভাত খাই নেই, বা ভাত খাইও না রাত্রেবেলা। আর এই যে দেখো সিমগুলো কেটে নিয়েছি, এই সিমগুলো দেবো আর কি। আর মাসকলাইর ডালটা যে করবো ওই ডালটাতে তেল দেবো না, মানে কোনো সম্বার টম্বার দেবো না, একদম বিনা সম্বারেই ডালটা বানাবো। আমরা এভাবেই বানাই, মানে এভাবেই বানানো শিখিয়েছে তাই এভাবেই বানাই। এই যে সিমটা ধুয়ে নিয়েছি, দিয়ে দেবো এখন। আমাদের ছিম শুকনো মাছের তরকারি এ সমস্ততে তেল দেই না, মানে তেল ছাড়াই এগুলো মানে হয় না। যেরকম শিখিয়েছে সেরকমই তো শিখেছি না, আর সেরকমই বানাই। স্বাদও লাগে খেতে, খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। আর এই যে মাসকলাই ডালের গুঁড়ো মা দিয়েছে, কালকে মা এটা দিয়েছে, আমি অন্যই কিছু ভেবে নিয়েছি। অন্য কিছু ভেবে এটা নিয়ে চলে এসেছি, তারপরে দেখছি মাসকলাই ডালের গুঁড়ো। আর এখানে দেখো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, এই যে কাঁচা লঙ্কা পেস্ট করে এইভাবেই দেবো মানে। আর এর সাথে একটুখানি হলুদ দিয়ে দেবো, লবণটা পরে দেবো। ভাতেরও ফেনা এসে গেছে ওইদিকে। ভাতেরও ফেনা এসে গেছে। ভাত যতই কম করছে না কেন তাও থেকেই যাচ্ছে, জানি না কেন। কালকে ওর বাবা একটুখানি ভাত বেশি করে নিয়েছিল। আর এই যে এখন ডালের গুঁড়োটা দেবো, এই যে দেখো ডালের গুঁড়োটা আমরা কিভাবে দেই। এই যে
ডালের গুঁড়াটা একটুখানি মুট করে হাতে নেবো, নিয়ে ওইভাবে দিতে থাকবো। এভাবেই রান্না শিখেছি আর এভাবেই রান্না করি আমরা। অনেকে তো সিদ্ধ করেও খায়, তারপরে অনেক রকম ভাবেই খায়, কিন্তু আমরা এইভাবেই খাওয়া শিখেছি। কিন্তু আমার বাপের বাড়িতে আবার অন্যরকম খায়, ওরা সেই সম্বার টম্বার দিয়ে তারপরে খাবে। বেশি করবো না, অল্পই করবো। এটা মূলা দিয়েও খুব ভালো লাগে, কিন্তু এইবার শীতে মূলা দিয়ে খেতেই পারি না, খাবো খাবো বলে আর খাওয়া হয় নাই। তারপরে এসে গেছে মাঘ মাস। চলো আমি ডালের গুঁড়াটা দিয়ে নেই এভাবে। যে ডালটা দেওয়া হয়ে গেছে, এই যে এরকম ভাবে এরকম হচ্ছে। হলুদ দিয়ে দিয়েছি, আর এটা একটু এরকম কালার এসছে কেন কিনা ওই কাঁচা লঙ্কাটা তো একদম কাঁচা লঙ্কা দিয়ে করছি তো, আর সিমটাও একদম গ্রিন গ্রিন। আর এখন এখানে একটুখানি লবণ দিয়ে দেবো, এই যে এতটা লবণ দিলে হয়ে যাবে। বাস সিমটা সিদ্ধ হতে হতে ডালটাও সিদ্ধ হয়ে যাবে। আর এমনি ডালটা তো অলরেডি ভাজাই আছে। আর নামানোর আগে আর একটুখানি মশলা দেবো, সেটাও ভেজে দেবো। এই ডালটা রান্না করা একদম শর্টকাট। এই যে সেদিন এই শাকটা নিয়ে এসেছিলাম, তোমাদের তো দেখিয়েছিলাম কালকে এই শাকটা এনেছে। এই শাকটা রান্না করা হয়নি, আর এখন এই শাকটাও রান্না করে নেবো না, তো শাকটা খারাপ হয়ে যাবে। আর দিকে ডালটা বসিয়ে দিয়েছি, ডালটার ভাতটা হতে হতে শাকটা বাছা হয়ে যাবে। রান্না করতে কতক্ষণ? রান্না করতে বেশিক্ষণ লাগে নাকি? রান্না নিয়ে মাথা ফাটাফাটি করে। আমার রান্না করতে খারাপ লাগে না, আমার রান্না করতে ভালোই লাগে। রান্নাটা আমি এনজয় করি বাস, আবার কি। আর আমার এখন না, একদম আগে থেকেই রান্না করতে ভালো লাগতো। এখন রান্না মানে এক কাটি শাকে আমাদের হয়ে যাবে আরামসে। বাবার অসুবিধা হয়ে যাচ্ছে, বাবা বলছে বারবার আমার পেটে কামড় দিচ্ছে। বয়স হয়ে গেলে যা হয় কষ্ট। একটা ওষুধ দিয়ে দিলাম, দেখি। আমার মনে হয় কি আমেশা মেশা ভাব হয়েছে বাবা, ওই যে এত রৌদ্রতে গিয়ে গিয়ে শুয়েছিল না, তার জন্য মনে হয় আমেশা মেশা ভাব হয়ে গেছে। চলো শাকটা বেছে নেই আমি, এই যে শাকটা বেছে নেই। এই যে ডালটা হয়ে গেছে, আর এই যে দেখো সেদিকে শাকটাও কাটা হয়ে গেছে আমার। এই যে শাকটাও কেটে নিয়েছি, আর এখানে ডালটা হয়ে গেছে। এবার ডালটাতে একটুখানি এই যে জিরা পাউডার আর ধনে পাউডার একটুখানি মানে এটাতে ভেজে তারপরে দেবো, দিয়ে বাবারটা আলাদা করবো, তারপরে আবার এখানে ধনে পাতা দেবো। এই যে এখানে ধনে পাতা রয়েছে, এই যে ধনে পাতাটা কেটে রেখেছি, এটা দেবো। আর এখানে দেখো ডালটা হয়ে গেছে, এই যে। আর এখানে এটা একটুখানি ভেজে দেবো। এটা না দিলেও, এই ভাজাটা না দিলেও হতো, ধনেপাতা দিলে হয়ে যেত, কিন্তু বাবা আবার খাবে না ধনেপাতা। ধনেপাতা মানে মুখে পড়লেই ভাত রেখে দেবে, তো ওই জন্য বাবার ডালটা আবার ভালো লাগবে না মানে একটুখানি এই মশলাটা না দিলে। তো ওর জন্য একটুখানি এটা দিচ্ছি, দিয়ে বাবারটা আলাদা করে তারপর ধনেপাতা দেবো। এই যে ভাজা হয়ে গেছে এটা, এবার এটা দিয়ে দেবো। এবার বাবার ডালটা আগে নামিয়ে নেবো, তারপরে ধনেপাতা দেবো। এই যে বাবার ডালটা এখানে নামিয়ে দিয়েছি, আর এখন ধনেপাতাটা দিয়ে দেবো। এই যে ধনেপাতা, এই যে ধনেপাতাটা দিয়ে দেবো। এটার এই ধনেপাতাটা দিয়ে টেস্টটা ভালো হবে আর কি। ব্যাস হয়ে গেছে ডাল, তেল ছাড়াই ডাল।
কোনো সম্বার টম্বার নাই। হ্যাঁ যে, আর এই যে এখানে বাবার ডালটা নামিয়ে দিয়েছে। এই যে ব্যাস, ডাল রান্না কমপ্লিট। আমার শ্বশুরবাড়িতে এভাবেই ডাল খায় ওরা, এই ডালটা। আর এইভাবেই রান্না করলে ওরা পছন্দ করে, সম্বার টম্বার দিয়ে রান্না করলে পছন্দ করে না। এই যে হয়ে গেছে। যে আগে বাবার জন্য একটুখানি শাক করে নেবো, রসুন টসুন ছাড়া, তারপরে আমাদেরটা লাস্টে করবো। কেন কি বাবা রসুন খাবে না, ওর জন্য লবণ দিয়ে দেবো অল্পই। একটুখানি বাবার জন্য করে নিলাম। এটা বাবার জন্য করে তারপরে আমাদেরটা পরে রসুন দিয়ে করবো। শাকটা হয়ে গেছে রান্না, এবার শাকটা নামিয়ে দেবো। এই যে এই মাছগুলো ঝাল বানাবো। এই যে ছোট ছোট মাছ, একদম পার্শা মাছ আছে আর এখানে ট্যাংরা মাছ আছে, এগুলো দিয়ে ঝাল করবো। আর ভাবছি বাবার জন্য একটুখানি মাছটা ভেজে দেবো, বাবার পেটটাও ঠিক না, তো ভাবলাম বাবার মাছটা ভেজে দেবো, ভেজে দিয়ে দেবো, খেয়ে নেবে। আর বাবা ভাজাটাও খুব ভালো খায়। আর বাকি মাছটা একটু ঝাল করে নেবো। আবার আমার মানে হাজব্যান্ড আবার উনি ঝাল মানে ভাজা পছন্দ করে না, একটু ঝাল ঝাল হবে সেটা হলো, তো ওর জন্য ঝাল করবো। বাবার জন্য 4টে মাছ ভেজে দেবো, বাবাকে এখন ভাত দিয়ে দেবো। বাবার জন্য এই মাছটা ভেজে দেবো, ভেজে দিলে বাবা খাওয়া হয়ে যাবে। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা এখন নামিয়ে দেবো। আর এখানে দেখো মশলা করা হয়ে গেছে, মাছের ঝাল করবো যে, ব্যাস। এখন সম্বার দিয়ে দেবো আর এই যে মশলাটা দিয়ে দেবো, একদম মাছে আজকে শুকনো শুকনো ঝাল করবো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। একদম ভালো করে এটাকে কষাবো, যেমন তেলটা উঠে যায়। যে মশলাটা ভাজা হয়ে গেছে, দেখো একদম শুকনো শুকনো তেল তেল ভাজা হয়ে গেছে। এবার এটাতে এই মাছটা দিয়ে দেবো, মাছটা দিয়ে একটুখানি ভেজে নেবো। আর এখানে এই যে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটাই দেবো। এই বাটিটা ধুয়ে দিয়ে দেবো, তাহলে একটু হলুদটাও চলে যাবে।
একদম মাখা মাখা করবো, বেশি ইয়ে করবো না। গায়ে গায়ে থাকবে ঝোলটা। যে হয়ে গেছে মাছের ঝালটা একদম মাখা মাখা, একদম গায়ে গায়ে মাছের ঝোল হয়ে গেছে। মাছের ঝালটা হয়ে গেছে, এবার মাছের ঝালটা নামিয়ে নেব। এই যে একদম শুকনো শুকনো ঝাল আছে। আমার ঘরের লোক এরকমই মাছের ঝালটা খেতে পছন্দ করে। আমাদের একটু সবাই এরকমই ভালো খায়, একদম মশলা দিয়ে ঝাল ঝাল শুকনো শুকনো। এই যে এই যে শাকটা সম্বাদ দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়েছি, আর এখানে কালো জিরে নিয়ে নিয়েছি, কালো জিরে দেবো, আর এখানে রসুন আর লঙ্কা কেটে নিয়েছি। এবার রসুন আর লঙ্কাটা দিয়ে দেবো একসাথে। আজকে শাকটা রসুন দিয়ে করবো, বাবারটা তো আগেই করে নিয়েছি। আর শাক একটুখানি কালো জিরা রসুন দিয়ে করলে তার খাওয়ারও আলাদাই মজা। বাবা রসুন খেতে না বলে আমরা আগে শাকে রসুন দিতাম না, কিন্তু এখন দেখলাম যে না, রসুনটা খাওয়া শরীরের জন্য খুবই ভালো, দরকার আমাদের তো, মানে কমসে কম দরকার। তো ওর জন্য এখন রসুন দিয়েই আলাদা শাকটা করি আর কি সবসময়। আর আজকে শাকটা এইভাবে করবো। আর আমার রসুন দিয়ে শাক খেতে সত্যি খুব ভালোও লাগে। হ্যাঁ, নিরামিষ হলে কালো জিরা দিয়ে খাওয়া যায়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সবসময় আবার কালো জিরা দিয়ে ভালোও লাগে না। রসুনটাকে একটুখানি ভালো করে ভেজে নেবো লাল লাল করে, তাইলে সেন্টটাও খুব ভালো আসে। ও জানি না কখন আসবে, কখন খাবো ভগবানই জানে। এই যে ভাজা হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দেবো। এর আগের বারও লাল শাকটা রসুন দিয়ে করেছি, তো খুব স্বাদ হয়েছিল। যার জন্য এইবারও শাকটা ওইভাবেই নিয়েছি। লবণ দিয়ে দেবো একটুখানি, এই যে হালকা অল্প একটু লবণ দেবো, আর একটুখানি হলুদ দিয়ে দেবো, ব্যাস। এবার ভালো করে একটু ঢেকে, তারপরে মানে নেড়ে তারপরে ঢেকে দেবো। আর শাক হতে বেশিক্ষণ লাগেও না, আরামসে হয়ে যাবে। শাকটা হয়ে গেছে, এটাও না ব্যাস নামিয়ে দেবো। এবার রান্না শেষ, রান্না হয়ে গেছে।